ভোলার দৌলতখানে কবরে জায়গা না পেয়ে নিজের ঘরের মধ্যে দাফন করা হয়েছে জাবেদা খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ। বাড়ির অংশীদারীদের সঙ্গে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ওই বৃদ্ধার সন্তানেরা মায়ের মরদেহ ঘরে দাফন করেন। এদিকে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘর থেকে মরদেহ সরিয়ে অন্য কবরস্থানে দাফন করার প্রস্তাব দেন। তবে এতে রাজি হননি জাবেদা খাতুনের সন্তানরা। অপরদিকে এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় জাবেদা খাতুন বার্ধক্যজনিত কারণে নিজ ঘরে মারা যান। মৃত্যুর পর বাড়ির কবরস্থানে দাফন করা নিয়ে অন্য অংশীদারদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। এ বিষয়ে কোনো সমাধান না হওয়ায় বুধবার সকালে বাড়ির উঠানে জানাজা শেষে নিজ ঘরের বারান্দায় তাকে কবর দেওয়া হয়। বৃহস্পতিবার জাবেদার ছেলেমেয়েরা ওই কবর ইট বালু দিয়ে পাকার কাজ শুরু করলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু ও দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল সরজমিনে গিয়ে মরদেহ ঘর থেকে তুলে তাদের ব্যবস্থাপনায় অন্য যে কোনো কবরস্থানে দাফন করার অনুরোধ জানান। তবে পরিবার লাশ তুলে অন্যত্র নেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়েছে। নিহত জাবেদা খাতুনের মেয়ে জরিনা বেগম ও বড় ছেলে রফিজুল অভিযোগ করেন, তাদের বাবা নিহত জাবেদার স্বামী আব্দুর রশিদ 1.5 বছর আগে মারা গেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই কবরের জমির মালিকানা দাবি করে একই বাড়ির তাদের চাচাতো ভাই রফিক ও তার ভাইরা বিরোধ সৃষ্টি করে। একই সঙ্গে মুর্দাদের কবরের প্রতি অসম্মানজনক আচরণ করে। এমন অনাচার দেখে তাদের মা নিজ জমিতে তাকে দাফন করার জন্য ছেলে মেয়েকে অনুরোধ করে যান। সে কারণেই তারা ঘরের মধ্যে মায়ের কবর দিয়েছেন। এছাড়া বিত্তশালী রফিকের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ জাবেদা খাতুনের টিনের ঘরের উপরে তুলে দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। তবে জমির বিরোধের বিষয়টি মোহাম্মদ রফিক স্বীকার করলেও তার চাচি জাবেদা খাতুনকে তাদের কবরস্থানে দাফনের অনুরোধ করেছেন বলে দাবি করেন। তার নির্মাণাধীন ঘরের ছাদ জাবেদার ঘরের উপর তুলে দেওয়ার বিষয়টি রাজমিস্ত্রির ওপর দায় চাপান তিনি। বিষয়টি অমানবিক উল্লেখ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। গ্রামের সবাইকে নিয়ে বসেছেন। ঘর থেকে লাশ তুলে স্থানীয় মসজিদ বা যে কোনো কবরস্থানে দাফন করার তিনি ব্যবস্থা করবেন। এজন্য নিহতের ছেলে মেয়েদের তিনি অনুরোধ জানিয়েছেন। দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল জানান, ঘরের মধ্যে লাশ দাফন বিষয়টি অমানবিক। এ বিষয়ে সম্মানজনক সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে সমাধানের চেষ্টা চলছে। দরিদ্র জাবেদা খাতুনের 2 ছেলে ও 3 মেয়ে। বড় ছেলে রফিজুল ঢাকায় রিকশা চালান। ছোট ছেলে আজিজুল ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। ছোট মেয়ে জরিনা ও তার স্বামীকে নিয়ে নিজ ঘরে বসবাস করতেন বৃদ্ধা জাবেদা।